আসসালামু আলাইকুম। আপনারা শুরুতেই একটি ভিডিও দেখেছেন, এখন আমি বিস্তারিত বলবো আর কি। প্রিয় দেশবাসী এবং রেমিটেন্স যোদ্ধা প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন সর্বক্ষণ, দৈনিক কালের বার্তা এবং চ্যানেল কালের বার্তার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা সমাজে ঘটে যাওয়া নানান ঘটনা, দুর্ঘটনা, সামাজিক দুর্ভোগ, জনদুর্ভোগ, মানুষের সুখ দুঃখ ও সাফল্যের সংবাদ আপনাদের মাঝে তুলে ধরে থাকি। আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে আমরা দেশের স্বার্থে, দশের স্বার্থে তাদের সুখ দুঃখ দুর্দশার সংবাদই আসলে বেশিরভাগ তুলে ধরে থাকি। আজকে আমরা এসেছি টাঙ্গাইল জেলা পরিষদের পশ্চিমে যে লৌহজঙ্গ নদী বয়ে গিয়েছিল, এক সময় স্রোতময় নদী ছিল, সেই নদীর ব্রিজের উপরে ইতিপূর্বে আমি একটি ভিডিও আপনাদের দিয়েছি যে এই নদীর পানি দেখা যায় না, অথচ এই নদী একসময় এখান দিয়ে লঞ্চ চলেছে, নৌকা চলেছে, নদীর যৌবন ছিল। কেন, কি কারণে আজকে এই নদী ভাগাড়ে পরিণত হয়েছে? এই নদীর পানি দেখা যায় না, এই নদীর মাছ খাওয়া যায় না, এই দুর্গন্ধময় এই নদী কি কারণে এই অবস্থা দীর্ঘদিন ধরে পড়ে আছে? কর্তৃপক্ষ বহুতবারই আসলে 1 কিলোমিটার জায়গা বারে বারে দখলমুক্ত করার চেষ্টা করেছে। এখানে আপনারা দেখছেন যে নদীর দুপারেই একটা রাস্তাহারা, ভূমিহীন বলতে তারা এখানে দীর্ঘদিন ধরে দখল করে আছে। বারবার চেষ্টা করেও এটা দখলমুক্ত করতে পারেনি। আপনারা দেখছেন যে সাইড দিয়ে একটা রাস্তা তৈরি হয়েছিল, কর্তৃপক্ষ এই রাস্তা দুই পাশে রাস্তা করেছিল, কিন্তু ওই প্রতি বছরে একবার হয়তো কয়েকদিনের জন্য একটা অভিযান চলে, পুনরায় আবার আগের জায়গায় চলে আসে। অর্থাৎ এটার জন্য হয়তো একটা বাজেট থাকে, সেই বাজেট শেষ, আর কাজ নেই। কিন্তু 1 কিলোমিটারের ভিতরে এখান থেকে যদি আপনি যান, একেবারে যমুনার যে মোহনা, ধলেশ্বরীর যে মোহনা, যে জায়গা থেকে নদীটি বয়ে এসেছিল, সেই জায়গার মুখটাও বন্ধ হয়ে গিয়েছে, প্রায় 11 কিলোমিটার। তো টোটাল নদীটা এই সাইডে 11 কিলোমিটার, আর শহরের উপর দিয়ে বয়ে গেছে 4 কিলোমিটার। আসুন তার আগে আমরা এই ব্রিজ থেকে 1.5 কিলোমিটার পশ্চিমে গিয়ে আমরা আরও কয়েকটি ব্রিজ আছে, সেখান থেকে আপনাদের নদীর যে রূপ, বর্তমান অবস্থা, সেটা দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা আসলে রয়েছি বাসারচর, অর্থাৎ টাঙ্গাইল পৌরসভা শেষ সীমানা, কাঁঠালবাগান এবং বাসারচর যে মৌজার এলাকার এই যে সীমান্তবর্তী জায়গায় ব্রিজ থেকে দুপাশ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কচুরি পানা দিয়ে ভর্তি। টোটালি আমি যে বরাবরই বলেছি যে এখান থেকে এই নদীর পানি কোথাও উপর থেকে দেখার অবস্থা নেই, অথচ এই নদীর পানি একসময় ছিল একেবারেই স্বচ্ছ, এবং নদীর যে পানি থাকে চিরচারিত রূপ, নতুন পানি আসলে একটু ঘোলা পানি থাকে, পরবর্তীতে একটু স্বচ্ছ হয়। আর দ্বিতীয় কথা হলো যে এই নদীতে এলাকাবাসী মাছ ধরতো, নিয়মিত নৌকা চলাচল করত, সেই চিরচারিত রূপ আর নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজটি এখন দেখতেছেন, এখন যে জায়গায় আমরা এসেছি সেটাকে বলা হয় বড় ব্রিজ, অর্থাৎ নতুন ব্রিজ। এটা হলো মেসের মার্কেট থেকে আবুল কাশেম স্কুলে যাওয়ার পথে যে ব্রিজটি পড়ে লৌহজঙ্গ নদীর উপরে, সেই ব্রিজটি। এখান থেকেও আপনারা দেখেন, দুপাশে আপনাদের দেখার চেষ্টা করতেছি, যেখানে টোটালি নেই। আর আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো সাংবাদিক ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজ থেকে ওই যে দূরে আরেকটি ব্রিজ দেখা যাচ্ছে, সেটা হলো আপনার ওই যে আবুল কাশেম স্কুলের পাশে ব্রিজ। এটা টাঙ্গাইল কাকমারা সাংবাদিক ব্রিজ নামে পরিচিত। তো এখান থেকে আমরা আবারও চলে যাব সেই কাঠের ব্রিজ, অর্থাৎ জেলা পরিষদের পশ্চিমে সেই কাঠের ব্রিজ এলাকায় গিয়ে আপনাদের আবারও দেখাবো যে আসলেই আমার কথার কতটুকু সত্যতা রয়েছে, এবং সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা। এইখানে আসলেই পানির রূপ দেখা যায় না, যেখানে একটু দেখা যাচ্ছে সেখানে মানুষ পরিষ্কার করে মাছ ধরার চেষ্টা করতেছে, কিন্তু আসলে এই পানি দূষিত পানি,
এই পানির মাছ আসলে এলাকাবাসী খায় না। এখানে একটা টাইমে প্রত্যেকটা প্রায় 200 মিটার পরপরই গোসল করার ঘাট ছিল, সেগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। কেন হয়ে গিয়েছে, এর দায় কে? এটা আসলে আপনারা জানেন অনেকেই, আবার দেখতে পাচ্ছেন যে নদীও প্রায় অর্ধেক করে দখল হয়ে গিয়েছে। ব্রিজের কোন জায়গায় এই ঘরটি রয়েছে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। তো দেখেন আপনারা যে এই নদী খালে পরিণত হয়েছে এবং কি ভাগাড়ে পরিণত হয়েছে দখলদারদের দখলের কারণে। তো এই নদীটি দখলমুক্ত করা জরুরি। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকা বা কিছু অসচেতন লোক এবং অসাধু লোক বলবো আমরা, যারা নিয়মিত পলিথিনে ভরে ময়লা আবর্জনা এখানে ফেলে স্তূপ করে পুরো পানি দূষিত করে ফেলেছে। এটা আসলে মশার একটা কারখানা তৈরি হয়ে গিয়েছে। এই এলাকার আশেপাশে প্রচুর পরিমাণে মশার উৎপাত, যে কারণে মানুষ কিন্তু মশার কামড়ে অসুস্থ হয়ে যাচ্ছে এবং কি অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে দুই সাইড থেকে কিভাবে এই নদীটি দখল করে রাখা হয়েছে। তো এই যে বিষয়গুলো আমি খেয়াল করে দেখেছি, টাঙ্গাইলে এই বিষয় নিয়ে টুকিটাকি একটু একটু অনেকেই বলার চেষ্টা করেছে, কিন্তু আসলে অনেকেই সাহস পায় না কিছু বলার জন্য। কারণ এটা যারা করবে বা যাদের বলা উচিত, যারা সচেতন নাগরিক, তারা কিন্তু নীরব। কোনো এক অজ্ঞাত কারণেই তারা কিন্তু মুখ খুলছে না বা খোলে না। কি কারণে খোলে না সেটাও অজ্ঞাত। তবে প্রতি বছর এই লৌহজঙ্গ নদী উদ্ধারের নামে নাটক করা হয়, র্যালি, মিছিল র্যালি করা হয়, কিন্তু এটাকে আসলে উদ্ধার করার যে প্রচেষ্টা, এটা কিন্তু নেই। এটা করাও সম্ভব। এটা উদ্ধার করা সম্ভব বলতে বেসরকারিভাবেও করা সম্ভব, যদি কোনো এলিট পার্সন বা নেতাকর্মী যারা রয়েছে বর্তমানে, যারা এই যে এখন যে জায়গায় আমরা কিন্তু আছি, সেটা কিন্তু যে আবুল কাশেম ব্রিজের উপরে, একটু আগে আপনাদের দেখালাম যে সাংবাদিক ব্রিজের উপরে থেকে কাকমারা, এটাও কাকমারা, কিন্তু আবুল কাশেম স্কুলের যে সাথে যে ব্রিজটি, নতুন ব্রিজ বলে এই এলাকার লোকজন, সেইখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। অর্থাৎ টোটাল আমি প্রায় 1.5 কিলোমিটার এদিকে আর ওইদিকে প্রায় ক্যামেরায় যতটুকু আসে প্রায় 1 কিলোমিটার দেখানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো জায়গায় কিন্তু আমরা পানির চেহারা দেখতে পাইনি। তো এটাকে উদ্যোগ নিলে এটা বিশ্বমানের পর্যটক কেন্দ্র তৈরি করা সম্ভব। অর্থাৎ টাঙ্গাইলের মধ্যে হতে পারে সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র। সেটা আমরা প্রস্তাবিত করেছি যে কিভাবে এটা সেই বিশ্বমানের পর্যটক কেন্দ্র করা যায়, আপনারা দেখতে পারেন। এইভাবেই আসলে করা সম্ভব যদি সচেষ্ট থাকে এবং আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষরা যদি একটু ইচ্ছা করেন বা সদিচ্ছা রাখেন, তাহলে এটাই হতে পারে টাঙ্গাইলের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র। এই জায়গাটা আসলে যদি সদিচ্ছা থাকে সরকারের, এইটাকে দেশের সর্বোচ্চ পর্যটক কেন্দ্র গড়ে তোলা সম্ভব এবং কি সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র গড়ে তোলা সম্ভব। কিভাবে সম্ভব সেটা আমি আপনাদের দেখাবো। আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন, আপনারা দেখতে পারবেন যে আমার একটা পরিকল্পনা আছে, আমি আপনাদের সেই অনুযায়ী দেখাবো। যারা টাঙ্গাইলবাসী এবং কি সারা বিশ্ববাসী সেটা কেমন হয়, কীভাবে হতে পারে, সেটা আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন। মনে রাখবেন, আপনার মতামতের উপর ভিত্তি করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয় এবং শেয়ার করে সকলকেই দেখার সুযোগ করে দেবেন। এই একটা সুযোগ, সরকারি জায়গা। এইখানে বর্তমানে আমি বিশেষ করেই বলবো, বর্তমানে আমাদের টাঙ্গাইলের যে 5 আসনের যে এমপি মহোদয় রয়েছে এবং প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু সাহেবের কাছে আমি জানাবো
আসলে আমরা ভালো কিছু জানাইলে ভালো কিছু করলে সেই দিকে ম্যাক্সিমাম মানুষই আসলে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কোনো এক অজানা কারণে তারা এটাকে সাপোর্ট দিতে চায় না, কিংবা কেউ ঈর্ষাবশত। আমি বরাবর একটি কথা বলি, আমার চেহারার দিকে নয়, আমার কথা বলার অঙ্গভঙ্গির দিকেও নয়, আমার পোশাকের দিকেও নয়, আমি যে টপিকস নিয়ে কথা বলতেছি আপনারা সেই টপিক্সটার উপরে গুরুত্ব দেবেন, সেইটা নিয়ে আপনারা মন্তব্য করবেন, সেইটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, এবং কি দেশ ও দেশের স্বার্থে ভালো কাজে অংশীদারিত্ব করতে চাইলে আপনারাও আমাদের সাথে একত্রিত হবেন। আমরা সবাই মিলে চেষ্টা করবো এটাকে আসলে সঠিক দেশের স্বার্থে দেশের স্বার্থে কিছু করা যায় কিনা। এই যে পরিত্যক্ত অবস্থা, পুরো টাঙ্গাইলের যে মশা উৎপাত, সেটার কিন্তু উৎপত্তি স্থল এই জায়গার পানি ব্যবহার করা যায় না। অথচ এই নদী এক সময় স্রোতময় নদী ছিল, এবং কি এখান দিয়ে লঞ্চ চলাচল করত। এই যে দখলদারের তো খবরই ছিল না। এত স্রোত ছিল যে এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জেলা পরিষদ। এই জেলা পরিষদের বিল্ডিং বাঁচানোটাই কষ্টসাধ্য হয়ে গিয়েছিল, এত স্রোত ছিল। এই সাইডে আপনি হাউজিং স্টেটের অফিস দেখতেছেন, এটাকেও বাঁচানোর জন্য তখন বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা কাঠের ব্রিজ নামে পরিচিত, আমি যেখানে দাঁড়ানো আছি। এইটাকে আমাদের টাঙ্গাইলে দীর্ঘদিন আগে মাহবুব সাহেব একটি পার্ক করে দিয়ে গিয়েছেন। সেটাও পরিত্যক্ত ছিল। তিনি টাঙ্গাইলে ছিলেন জেলা প্রশাসক মাহবুব সাহেব, উনি যে ডিসি লেক করে দিয়ে গেছেন, যে কারণে একটা বিনোদন কেন্দ্র আছে। উনাকে অনুপ্রাণিত হয়ে, উনার অনুপ্রেরণায় বা উনাকে ফলো করে ওই সময় মাহবুব নামে আরেকজন এসপি ছিল, উনি করে দিয়ে গেছেন এসপি পার্ক। উনি পরবর্তী পুলিশ সুপার যারাই আসে তারা সেই এসপি পার্ককে দেখাশোনা করে, এবং কি ডিসি লেকটা ওইভাবেই চলে আসতেছে। এখন এটা হতে পারে এমপি পার্ক কিংবা সুলতান পার্ক। আমি যে বিষয়টা বললাম, এই সৃষ্টি যদি করতে পারে এই টাঙ্গাইলের মানুষের মনের ভিতরে, এই দুই সাইডে বাধাই করে এখানে যদি পর্যটন কেন্দ্র করা যায়, এটার মাধ্যমে চিরদিন বেঁচে থাকতে পারবে সাধারণ মানুষের কাছে, দল বল নির্বিশেষে সুযোগ যদি থাকে। আমাদের টাঙ্গাইলে একজন ছিল মাহমুদুল হাসান, ওনার সময় তার যে সাধ্য ছিল সে অনেক কিছুই করে দিয়ে গিয়েছে, যা আজও মানুষের মুখে মুখে। আমি আশা করব যে আমার এই মেসেজ তার কান পর্যন্ত পৌঁছাবে। কারণ একটা বিষয় আছে, এই পৃথিবীতে যত ভালো মানুষ আছে, যত মনীষী আছে, যত ভালো ব্যক্তিত্ব আছে, যত পাওয়ারফুল ব্যক্তিত্ব আছে, তার আশেপাশ দিয়ে কিছু অসাধু লোক ঘুরে বেড়ায়, যারা ভালো লোকদের তাদের সাথে দেখা করতেই দেয় না, ওখান থেকে বিদায় করে দেয়। যে কারণে সেই ভালো লোকগুলো বিভিন্ন বিষয়ে মানুষের বিভিন্ন সমস্যাগুলো শুনতে পারে না, জানতে পারে না, এবং কি তাদের জন্য কিছু করতেও পারে না। তো উনি বর্তমানে যে প্রধানমন্ত্রী রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনিও যেরকম তার গতিতে চলছে, আশেপাশে কারো কথা শুনছে না, তার গতিতে চলছে, ঠিক সেরকম আমি বলবো যে আমাদের টাঙ্গাইলের সুলতান সালাউদ্দিন টুকু ওই গতিতেই চলছে। কাজেই এই যে নদী, আমরা 4 কিলোমিটার আপনাদের দেখাবো পুরাটাই। এই নদীর যে ভাগাড়ে পরিণত হয়ে রয়েছে, পানি যে কেউ ব্যবহার করতে পারতেছে না, এই নদীর কারণে যে টাঙ্গাইল শহরে মশার একটা যে উপদ্রব, এই যে যন্ত্রণা, অস্বাস্থ্যকর যে পরিবেশ, আশা করি এই পরিবেশ থেকে উন্নত করে তিনি আমাদের এইটুকে সরকারি জায়গায় একটা সুযোগ রয়েছে যে পর্যটক কেন্দ্র গড়ে তোলার, সেটারও ফিচার আমি দেখাবো পরবর্তীতে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কীভাবে এটাকে আসলে একটা পরিকল্পিত পর্যটক কেন্দ্র করা যায়। আমার এই মেসেজটা যদি জনস্বার্থে হয়, তো আমার অনুরোধ থাকবে সকলেই এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন। আপনাদের আমি পুরাটাই দেখাবো যে একটা নদী, শহরের বুক চিরে বয়ে যাওয়া যেই নদী, এক সময় এটাই ছিল এই এলাকার গোসল করা, এই এলাকার মানুষের একটা বিনোদনের জায়গা। সাইডে বসে থাকলেও ভালো লাগতো, পানির চলাচলের শব্দ, নৌকা যাইতো এখান থেকেই, কিন্তু একটা টাইমে গ্রামগঞ্জে যাওয়ার মাধ্যমই ছিল নৌকা। যেমন হাজারাঘাট ওমরা স্টেডিয়ামের পিছনে বগলতুলি নামে একটা জায়গা আছে, সেই জায়গায় বিভিন্ন রকমের গয়না নৌকা বাঁধা থাকতো, সেখান থেকে মানুষ গ্রামে যাইতো। সেই পরিবেশ আজকে হারিয়ে গেছে কার অবহেলায়, কার কারণে? এইটাকে ধরে রাখার কেউই কি দেশে ছিল না, এই জেলায় ছিল না, এই পরিকল্পনায় কেউই কি ছিল না? বারে বারে উদ্যোগ নেওয়া, লোক দেখানো, 4 দিন 5 দিন 7 দিন যায়, তারপরে আবার নাই 1 বছর। এটাই
ক্ষতি হচ্ছে। আর পৌরসভার কথা বাদ দিলাম, তারা যে কি ব্যবস্থা নিতে পারে, এই পানা যে কস্তুরি পানায় পরিষ্কার করতে পারে না। প্রত্যেকটা ড্রেনের মধ্যে মশার ডিম, প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডে মশার ডিম। ওই আশেপাশে বসে থাকা যায় না, দাঁড়িয়েও থাকা যায় না, মানুষ বিভিন্নভাবে অসুস্থ হচ্ছে। এই দিকে নজর দিতে হবে। এইরকম অনেক জায়গা, অনেক পরিত্যক্ত অনেক কিছুই রয়েছে টাঙ্গাইল। আমাদের চোখ দিয়ে, আমাদের ক্যামেরা দিয়ে আমরা কর্তৃপক্ষকে দেখাবো। তারা তাদের, কারণ ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আসে 1 বছর থাকে, তারপরে চলে যায়, অনেক কিছুই তাদের জানা নেই। তারা করতে পারুক আর না পারুক, পরিকল্পনা এবং শুরু করে দিয়ে যাবে, এটাই আমাদের আশা। এবং আমাদের এলাকার, আমাদের এই যে হাউজিং স্টেট যেটা এই সাইডে, এই এলাকার বাসিন্দা কিন্তু সুলতান সালাউদ্দিন টুকু সাহেব, মাননীয় মন্ত্রী, উনি এই এলাকার, তার প্লট আছে, তার ভাইয়ের প্লট আছে, উনি আমাদের এই এলাকারই। এবং উনার একটা সুযোগ এবার এসেছে। সবার নামেই তো পার্ক আছে, সরকারিভাবে সেটা দেখাশোনা করবে পরম্পর। উনার একটা সুযোগ রয়েছে, এই 4 কিলোমিটার সবচেয়ে বড় পর্যটক কেন্দ্র হবে এই 4 কিলোমিটার নদী, নদীর 2 পার। শিশুদের জন্য খেলার আয়োজন থাকবে, বিভিন্ন রকমের বিনোদনের একটা ব্যবস্থা থাকবে। শহরবাসী সুষ্ঠু বাতাস নেবে, সুষ্ঠু পরিবেশে এখানে আসবে, বসবে। তো আমি আপনাদের মধ্যে যে বিষয় নিয়ে কথা বলি, বরাবরই বলি, আপনারা একটি ভালো কাজে আমাকে সাপোর্ট করবেন, আমাদের সাপোর্ট করবেন। অনেক লোকই আছে এই এলাকায়, বহুত কিছু ভদ্রলোক আছে, কিছু জ্ঞানী ব্যক্তি আছে। আমাদের অত জ্ঞান নাই, কিছু জ্ঞানী ব্যক্তি আছে, তারা বসে বসে জ্ঞান চর্চা করতে করতে তাদের সময় পার হয়ে যায়, আর আমরা যেটা করি সেটার সমালোচনা করে। তো আশা করি যারা সচেতন সাধারণ নাগরিক, যারা ঘরে বসে থাকেন না, বিভিন্ন এই এলাকা দিয়েই চলাফেরা করেন, এদিক দিয়ে আসেন যান, তাদের চোখে তো পড়ে। আর যারা দেখছেন, যাদের আমাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি, তারাও তো দেখতেছেন, তারা অবশ্যই এই বিষয় নিয়ে আপনারা কথা বলবেন। এবং কি এই সুযোগটা যেন, এই যে সুযোগ এসেছে, এই সুযোগে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী তার সার্বিক চেষ্টায়, তার তত্ত্বাবধানে এটাকে যেন একটা পর্যটক কেন্দ্র গড়ে তুলতে পারে, ইচ্ছা করলেই তিনি পারবেন। এটাই তার জন্য, টাঙ্গাইলের জন্য, বেঁচে থাকার জন্য, দীর্ঘদিন এই এলাকায় তার বিচরণ বা এলাকার মানুষ যাতে তাকে মনে রাখে, সেই জন্য এইটাই তার জন্য একটা বড় একটা কাজ হয়ে দাঁড়াবে বা বড় প্রকল্প। এইটা করতে পারলে সে আজীবন বেঁচে থাকবে। এই পার্ক হতে পারে সুলতান পার্ক, এই এখানে গেট থাকবে, হতে পারে সুলতান পার্ক। আর এলাকার কিছু আশেপাশের কিছু লোকজন আছে বিপাকে, এই নদী বয়ে গেছে এই সাইড দিয়ে, অথচ নদীর ওই পারে সেই পারে বিভিন্ন মানুষের জমির রেকর্ড থাকা সত্ত্বেও তাদের খাজনা নিচ্ছে না সরকার। সেদিকেও খেয়াল রাখবেন, যাতে তারা নির্বিঘ্নে খাজনা দিতে পারে, এবং কি তারা যে বসতবাড়ি করতেছে অনিশ্চয়তা তাদের দূর হয়, তাদেরও যেন সেবা হয়। মানুষকে, দেশ চালানো মানেই মানুষের সেবা করা। আমি আশা করব উনি সেই মন মানসিকতা আছে। ওনার কয়েকটি কাজ ভালো লেগেছে। ডিসি লেগের কস্তুরি পানা পরিষ্কার করে সেটাকে, ডিসি লেগের কস্তুরি পানাও কিন্তু উনি নিজ হাতে সবাইকে সাথে নিয়ে পরিষ্কার করেছে। হ্যাঁ, উনি ভাসানী হল, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী একটি সাংস্কৃতিক বিনোদন কেন্দ্র, যেখানে বিভিন্ন রকম মিটিং এবং কি সেইখানে বিভিন্ন রকমের নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ধারাবাহিকভাবে হতো। সেটা আজ পরিত্যক্ত। এই বিগত 14-15 বছরে সেটা ধ্বংসের মুখে। সেটাকে তিনি উদ্যোগ নিয়েছেন, সেটাকে আবার সংস্কার করে আবার সেই আগের দিন ফিরিয়ে আনার জন্য। এটা ভালো দিক, এর জন্য তাকে ধন্যবাদ। এরপরে গ্রামগঞ্জে যমুনার ভাঙন রোডে তিনি পরিকল্পনা নেবেন, এটা একটা ভালো দিক। তার কিছু নির্বাচনী যে ওয়াদা ছিল, সেগুলা পালন করার জন্য চেষ্টা করতেছে, তা বোঝা যাচ্ছে। এরপরে সবচেয়ে বড় বিষয় হলো, রমজান মাসে স্বল্প মূল্যে দুধ, ডিম, মাংস খাওয়ানোর জন্য জনগণকে, স্বল্প মূল্যে খাওয়ানোর জন্য তার যে ডিপার্টমেন্টে তিনি প্রতিমন্ত্রী, ওনার ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটা ব্যবস্থা গ্রহণ করেছেন। এটাও একটা ভালো দিক। তার প্রত্যেকটা কাজই ভালো কাজ। তো আশা করব এইটা হবে তার সবচেয়ে বিগ এবং ভালো পরিকল্পনা এবং ভালো কাজ। আজীবন টাঙ্গাইলের বুকে তাকে সে বেঁচে থাকার একটা কাজ হবে। তো দর্শক, আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন। এরপরে আজকের মতো আমরা এখানে বিদায় নেব। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো সংবাদে। তার আগে আপনারা ভালো কাজে অবশ্যই আমাদের পাশে থাকবেন। মনে রাখবেন, আপনারা আছেন বলেই আমরা আছি,
আপনারাই আমাদের প্রেরণা, আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের এগিয়ে যাওয়ার প্রয়াস। আপনারা আছেন বলে আমরা সাহস পাই। কারণ ভালো কাজে সবাইকেই প্রয়োজন। আমরা জানি যে ভালো কাজে সব লোক এগিয়ে আসে না, কারণ এই দেশে এইসব নিয়ে ভাবার লোকজন খুবই কম। তা না হলে এই ব্রিজ দিয়ে অনেক ক্যামেরা দূর পারে যাতায়াত করে, এইখান দিয়ে বহুত ক্যামেরা যাতায়াত করে, কখনো কোনো সময় এই বিষয় নিয়ে কি আপনাদের তুলে ধরছে? কিন্তু ওই যে আমরা যে তুলে ধরলাম, এটার সমালোচনা করার জন্য অনেক লোক আছে। এইসব কারণে অনেক সময় অনেক কিছুই আসলে মানুষের কাছে পৌঁছায় না, কর্তৃপক্ষের কাছে পৌঁছায় না। তো আমরা আশা করব যে এইবার আমরা ভালো কাজে সবাই একসাথে, আরো যার যত ক্যামেরা আছে, যত মিডিয়ার লোক আছে, সবাইকে বলবো এই বিষয় নিয়ে একযোগে কাজ করি আমরা, যাতে করে এটা আমাদেরই এলাকা, এখানকার স্বাস্থ্যকর পরিবেশ ফিরে আসুক, বিনোদন কেন্দ্র হোক, দৃষ্টিনন্দন পরিবেশ, একটি পার্ক তৈরি হোক এবং কি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হোক। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নেব। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সরকারি বিধি নিষেধ মেনে চলুন। মনে রাখবেন, যখন যে সরকার থাকবে সেই সরকারের বিধি নিষেধ মেনে চলাই নাগরিক হিসেবে আমার কর্তব্য। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।